আসসালামু আলাইকুম সবাইকে। লেটস স্পেন্ড আ ফ্রাইডে উইথ মি। আমি আজকে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠছি। এটা 7:30টার ক্লিপ। তখনই মনে হইতেছিল কে যেন আমার গরম তেলে ভাজতেছে। আমি তো ভাবছি আজকে অনেক গরম পড়বে, আজকে খবর হয়ে যাবে, বাট হয় নাই। চলো নাস্তা করি। শুক্রবারে সবসময় আমাদের বাসায় মিষ্টি কিছু রান্না করা হয়, কিন্তু সেটা বিকালে, সকালে না। আজকে সকালে রান্না করছে। এটা ছিল পায়েস। সবাই পায়েস দিয়ে রুটি দিয়ে খাইছে, কিন্তু আমি শুধু খাইছি। আর পায়েসটা অনেক মজা ছিল। এটা নাকি আমার দাদুর মায়ের রেসিপি। উনি নাকি এভাবে পায়েসটা রান্না করতেন। দাদু থেকে রেসিপিটা জানা লাগবে। অনেক মজা হয়েছিল পায়েসটা, সত্যি। শুক্রবার আর যাই হয়ে যাক, আমার মাথায় তেল দেওয়া বাদ যাবে না। আর আমি এখানে দেখাতেছিলাম যে আমার তেলটা শেষ হয়ে গেছে, কিনতে হবে। আমি এটা অনলাইন পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। এখন একটা জাদু দেখাবো, ঠিক আছে? লাইক 1 2 3, টাডা! গোপাল ভাঁড়ের মতো দেখা যেতেছে আমারে। মাথায় তেল দিলাম আর মুখে বেশি তেল থাকে। আমি যেহেতু সকালে অনেক তাড়াতাড়ি উঠছি, তাই অনেক তাড়াতাড়ি নাস্তা হয়ে গেছিলো, যার কারণে আমার অনেক তাড়াতাড়ি খিদা পেয়ে যায়। আর আমি গোসলের আগে 1টার দিকে লাঞ্চ সেরে ফেলি। আমি অনেক হালকা লাঞ্চ করেছিলাম, যেহেতু অনেক গরম ছিল। ছিল রসুন ভর্তা, ডিম ভাজা, আর ছিল মুগ ডাল। হ্যাঁ, এটা মুগ ডাল। লাঞ্চ সেরে আমি যে কখন ঘুমিয়ে যাই আমার খেয়ালই ছিল না। আমি 4:30টার দিকে উঠে দেখি বাইরে অনেক বাতাস। প্রায় তাড়াতাড়ি গোসল করে ছাদে গেছি চুল শুকাইতে। অনেক বাতাস ছিল। আমি সকালে ভাবছিলাম অনেক গরম পড়বে, না, বিকালবেলা অনেক ঠান্ডা লাগছে, ভালোই বাতাস ছিল। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। মনে হচ্ছিল কে যেন ছবি এঁকে দিছে বাইরে, এত সুন্দর লাগতেছিল। আর আমি এখানে বলতেছিলাম আমার ফোনের চার্জ শেষ, আর ভিডিও করতে পারবো না, তাই পরে ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।